সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন, হয় যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল হবে, অর্থাৎ হাইকোর্টের নির্দেশ বলবৎ থাকবে। তা না হলে যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় তবে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল হবে এবং যোগ্যদের চাকরি বাঁচবে, এমনই কিন্তু জানিয়েছিলেন জাস্টিস খান্না। তবে শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি এসএসসি, আর তাই চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন চাকরি হারিয়ে রীতিমতো পথে বসে গেছেন। তারা আন্দোলন শুরু করেছেন। তাদের একটাই দাবি, অযোগ্যদের জন্য আমাদের এভাবে চাকরি বাতিল হলো, আমরা এভাবে পথে বসলাম। এবং তার সাথে সাথে অযোগ্যদেরও মাথার উপর পড়েছে সজোরে বজ্রাঘাত, কারণ চাকরি তো হারিয়েছেন, তার সাথে সাথে ঘুষের টাকাটাও গেছে। এমনকি ঘুষের টাকা জোগাড় করতে শিক্ষক শিক্ষিকারা জমি বাড়ি ভিটে সব কিছু বিক্রি করেছেন, বিক্রি করে টাকা দিয়েছেন। এমনকি ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে টাকা দিয়েছেন, টাকা দিয়ে চাকরি পেয়েছেন, চাকরি কিনেছেন, এমন দাবিও কিন্তু উঠে এসেছে চাকরি বাতিল হওয়ার পর থেকে শিক্ষক শিক্ষিকাদের মুখ থেকে। তার মধ্যেই কিন্তু এবার অ্যাকশন শুরু করে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবার কিন্তু সরাসরি বদলা শুরু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের। আর কিন্তু কোনো রেয়াত নয়। এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যা দাবি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি বাতিল হওয়ার পর থেকেই। তবে এবার কিন্তু আসরে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা অবশেষে ঠেলায় পড়ে সব কিছু ফাঁস করে দিলেন, বলে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। তারা যা বললেন, কিভাবে চাকরি, কাউকে কি কোনো টাকা দিতে হয়েছিল, কিভাবে চাকরি, সব ফাঁস করে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। নববর্ষের শুরুতেই, নতুন বছরের শুরুতে যা দাবি করলেন তারা, তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে গোটার রাজ্য। চাকরি তো গেছি, প্রকাশিত অযোগ্যদের তালিকায় নাম থাকায় সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, এমনই অভিযোগ এবার খাস কলকাতায় মিছিলে পা মেলালেন দাগি চাকরিহারা অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা। তাঁদের কথায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর ভিত্তি করে এসএসসিও আমাদের অযোগ্য প্রমাণ করতে চাইছে, কিন্তু তাদের অযোগ্য তকমা দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ নেই বলে দাবি আন্দোলনকারীদের। সুপ্রিম রায়ে চাকরি হারানোর পর থেকেই রাজপথে নেমেছে যোগ্য চাকরিহারারা। একাধিক কর্মসূচি রয়েছে তাদের। এসবের মাঝেই কলকাতার পথে নামলেন অযোগ্যদের একাংশ। কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তারা। এখানেই সিবিআই থেকে এসএসসি সকলকেই তোপ দাগেন তারা। তাদের বিরুদ্ধে যথাযথ কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও দাগি হিসাবে নাম প্রকাশ করে সম্মানহানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে। আন্দোলনকারী কমলেশ কপাট বলেন, আমরা আজ পদযাত্রায় সামিল হয়েছি ন্যায় বিচারের দাবিতে। যে লিস্টের পরিপ্রেক্ষিতে আমাদের অযোগ্য বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের রায়েও বিষয়টি কোনোভাবেই স্পষ্ট নয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর ভিত্তি করে এসএসসি রাজ্য আমাদের অযোগ্য প্রমাণ করতে চাইছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেখেছে এসএসসি। 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এক নিমেষে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। সেই রায়েই বলা হয়েছে, প্রকাশিত তালিকা অনুযায়ী যারা দাগি তাদের বেতনও ফেরাতে হবে 12% সুদের হারে। তালিকা প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই তাদের সম্মানহানি হচ্ছে, কিন্তু যে লিস্টের কারণে এই অসম্মান তার কোনো ভিত্তি নেই বলে দাবি করলেন তারা। এমনকি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তারা কিন্তু বিস্ফোরক দাবি করলেন, আমরা যোগ্য, আমরা কোনো রকম ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমরাও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। যা ফল্ট, যা ভুল, সেটা সম্পূর্ণ রাজ্যের এবং এসএসসির। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথার উপর ভিত্তি করে এসএসসি আমাদেরও অযোগ্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে।
আমরা মোটেই অযোগ্য নই, কারণ আমরা যে অযোগ্য তার কোনো যথাযথ প্রমাণ নেই। আমরা সকলেই যোগ্য শিক্ষক। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অযোগ্য চাকরিহারা ভুয়ো শিক্ষক শিক্ষিকারা। অবশেষে ঠেলায় পড়ে পিঠ বাঁচাতে রীতিমতো বদলা শুরু করে দিলেন এসএসসির বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। তাদের বিস্ফোরক দাবিতেই কিন্তু কেঁপে উঠল গোটার রাজ্য। যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ রাজ্য সরকারকে বারবার কটাক্ষ করছেন, যে বিস্ফোরক দাবি করছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের কাছ থেকে ঘুষ নিয়ে নেতা মন্ত্রী বিধায়করা চাকরি বিক্রি করেছে, এবং তাদের বাঁচাতেই যোগ্য অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে জমা দেয়নি রাজ্য এবং এসএসসি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরাও এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, এটাকে এবং এর সম্পূর্ণ দায়ভার চাপিয়ে দিয়েছেন রাজ্যের উপর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিও কিন্তু উঠে গেছে এবং শুভেন্দু অধিকারী আর একটু আগিয়ে তার গ্রেপ্তারির দাবি তুলেছিলেন। এই চাকরি বাতিল নিয়ে যখন তোলপাড় চলছে, যখন মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের চাকরি ফেরাতে আইনি পদক্ষেপ কি হতে পারে সেই নিয়ে পদক্ষেপ করছেন, এবং যোগ্য অযোগ্য লিস্ট যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিরা 3 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করে যখন এসএসসি তড়িঘড়ি যোগ্য অযোগ্য লিস্ট বিকাশ ভবনে পাঠালো, ঠিক সেই মুহূর্তেই কিন্তু সেই লিস্টেই যাদের নাম আছে সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার বদলা শুরু করে দিলেন। তাদের যে বিস্ফোরক দাবি, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কাউকে কোনো টাকা দিয়ে কারো সুপারিশে তারা চাকরি পায়নি, এবং যেহেতু ওএমআর সিট নেই, তাদের যে ওএমআর সিটে কারচুপি আছে, সাদা খাতায় চাকরি হয়েছে, এটা কিভাবে সামনে এলো এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। তাই আগামী দিনে তারা কি সিদ্ধান্ত নিতে চলেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন, যোগ্যদের চাকরি দেওয়ার পর অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওএমআর সিট তিনি নিজে দেখবেন। এদিকে অভিষেক ব্যানার্জি স্পষ্ট করেছেন, বিস্ফোরক দাবি করেছেন, অযোগ্যদের জন্য কেন যোগ্যদের চাকরি হারাতে হবে। অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তারির দাবি তুলেছেন। ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। রাজ্য এসএসসি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে লিস্ট, যে নির্দেশ, সেই নির্দেশকে বলবৎ করে আমাদের অযোগ্য প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমরা যে অযোগ্য তার কোনো যথাযথ প্রমাণ তাদের কাছে নেই। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এবার কি আগামী দিনে এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের একটা বিরাট বড় ঢেউ আছড়ে পড়বে রাজ্যে, কারণ তাদের কিন্তু 12% সুদের হারে টাকা ফেরত দিতে হবে, বেতন ফেরত দিতে হবে। বেতন ফেরত দিতে গেলে তাদের এক একজনকে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা করে ফেরত দিতে হবে। এমনিতেই জমি বাড়ি বিক্রি করে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ঘুষের টাকা গেছে, জমি বাড়ি সব গেছে। এদিকে এত টাকা ফেরত দিতে গেলে তাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই, এমনও দাবি করেছেন একাধিক অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। তাই আগামী দিনে কি হতে চলেছে, অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি মতো আবারও কি নতুন করে কোনো মামলা হবে, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।